বোনদের জন্য একটা কথা বলি, 5 ওয়াক্ত নামাজ, বলেন 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, পর্দা পুশিদা, স্বামীর খেদমত, কয়টা হইল? আবার আবার 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, পর্দা পুশিদা, স্বামীর খেদমত, কয়টা হইল? 4টা। এই 4টা কাজ যে সকল মহিলারা করবে, নবীজি বলেছেন কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক ওই মহিলাদের জন্য 8টা বেহেশত দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون وقال تعالى في شأن حبيبه تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মাওলানা আরো মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله سنت جميع خصاله صلوا عليه ये ना साकी हो तो फिर मैं भी न हो खुम भी न हो बज़्म तौहीद की दुनिया में न हो
तुम भी न हो बलगल उला बिकमालिही सुनत जमीअ खिसालिही सल्लो अलैहि। বাংলাদেশের সুনামধন্য জেলা, আপনাদের জেলার নাম কি? আরো জোরে বলেন। উপজেলার নাম কি? বাবা উপজেলাধীন ঐতিহাসিক বহরা কেন্দ্রীয় শাহী জামে মসজিদ তাফসিরুল কোরআন মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত জামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আজকের এই নবম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলে আমি আসার আগে যিনি আলোচনা পেশ করলেন প্রধান আকর্ষণ সহ আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবে মনে হয় আমি কবর জিয়ারত করতে আসছিলাম। মুর্দার মানুষ সালামের জবাব দিতে পারে না, দিলেও শোনা যায় না। আপনারা কি মরা না জিন্দা? জিন্দাটাও বললেন মরা মানুষের মতো। মরা না জিন্দা? এটা টেস্ট করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? বেশি ভালো নাই বোধ হয়, চেহারা মোবারক কালো করে বসে আছেন। ভালো আছেন আপনারা? যিনি ভালো রেখেছেন তিনি কে? পরিবেশ যিনি সুন্দর করলেন তিনি কে? শীত কম না বেশি? শীত যিনি কমায় দিলেন তিনি কে? এমনি তো সারা দুনিয়ার কাফের, বেদিন, ইহুদি, মুশরিক, মুনাফিকদের ক্ষমতার ঠেলায় মুসলমানরা বাঁচবে না মরবে বুঝে উঠতে পারে না। বলেন ঠিক কিনা? তাদের তো ক্ষমতা অনেক বেশি, তো পারলে একটু শীত বাড়ায় দাও। পারবে শীত বাড়াতে? এখন কি দিন না রাত? ক্ষমতার ঠেলা এত বেশি হইলে এটার দিন বানাবে। পারবে দিন বানাতে? যিনি পারবেন তিনি কে? আরো আসতে বলেন। সে আল্লাহ পাকের দরবারে কায়মানুবাক্যে বীর বিক্রমের সিংহ গর্জনে পুরুষের মতো আওয়াজ করে পুরুষ সজ্জিত কণ্ঠে আকাশ বাতাসকে মুখরিত করে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? দুরূদ শরীফ পড়লাম কার? দুরূদ শরীফ বলে আল্লাহ। কি রাজশাহী এলাকায় দুরূদ শরীফ কি আল্লাহ না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা দুরূদুস সালাম পড়েছি। আল্লাহ পাক আমাদের দুরূদুস সালামকে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে পৌঁছায় দিন বলে আমিন। আরো জোরে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, মাহফিল যেই সময় শেষ করার কথা ওই সময় শুরু করলাম। মাহফিল কমিটি দাওয়াত দেওয়ার সময় আমার বলছিল যে 9টার সময় আপনার দেওয়া হবে। পোস্টারও লেখা আছে 9টার পরে দেওয়া হবে। আর লেখা আছে না 9টা। এখন বাজে কয়টা? 11:30, প্রায় 11:15 বাজে। কমিটি কি কথা ঠিক রাখছে? ঠিক রাখে নাই। তা আমার জীবনে সর্বপ্রথম সফর হলো রাজশাহী জেলায়। আমি কখনো আসি নাই। প্রথম আইসা 1 নম্বর পাইলাম না 2 নম্বর? আরো জোরে বলেন। 2 নম্বর পাইলাম। তো আল্লাহ জানে ভবিষ্যতে 1 নম্বর বানায় দেয় বলে আমিন। আরো জোরে বলে আমিন। প্রিয় ভাইরা, আপনারা কি 1 নম্বর না 2 নম্বর? আরো জোরে বলেন। আপনারা 1 নম্বর। আপনাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে, আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে এখন মনে রাত 8টা বাজে। আলহামদুলিল্লাহ পড়েন না। আমরা অতি সংক্ষেপে কথা বলবো। আপনারা কি একটু আগায় বসতে রাজি আছেন? গরম জায়গাটা ছেড়ে, অনেকক্ষণ বসে আছেন তো জায়গাটা গরম হয়ে আছে। এই গরম জায়গা ছেড়ে একটু সামনে আসেন। হাদিস শরীফে আছে যারা আলেমদের কাছাকাছি আসবে আল্লাহ পাকের জান্নাত তাদের তত কাছাকাছি আসবে। আল্লাহ কবুল করুন বলে আমিন। আরো জোরে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আর একটু বাড়ে না মাইকের সাউন্ডটা? প্রিয় ভাইরা আমার, সবাই একটু আগে আসেন। আপনারা যা লোক আছেন চলবে। আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। সবাই একটু আগে আসেন। প্রিয় ভাইরা, এই যে আমার হাতে যে কিতাবটা আছে, অনেকে কিন্তু আগাইতেছে না, পিছনে বসে আছে, সামনে আসতে রাজি না।
ওদেরকে জান্নাতে গেলেও মানে ধাক্কায় জান্নাতে নেওয়া লাগবে। ব্যাপারটা এরকম না? প্রিয় ভাইরা, পিছনের ভাইরা একটু আগে আসেন। ওই যে এদিক দিয়ে একটু ফাঁকা আছে, পিছনের ভাইরা মেহরবানি করে আগে আসেন। আগামীকালকে কেউ আপনাদেরকে বলবে না যে আগে আসেন, কারণ আগামীকালকে এখানে মাহফিল থাকবে থাকবে না, আজকেই আছে। প্রিয় ভাইরা, আমার হাতে যে কোরআনটা আছে, কোরআনটা কার? আরো জোরে বলেন না, কোরআনটা কার? নাজিল হইল কার কাছে? নবীজির কাছে। প্রিয় ভাইরা আমার, এখন তো এই কোরআনটা, আমরা কোরআন থেকে কিছু আলোচনা শুনবো, কারণ এখানে মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাই, তারা সাহসিকতার পরিচয় দিয়ে এই মাহফিলের নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। কিসের মাহফিল? জোরে বলেন, কিসের মাহফিল? এই নামটা শুনলে কারো কারো মাথা খারাপ হয়ে যায়, এরকম লোক দুনিয়াতে আছে নাকি না? কথা বলেন না, আছে নাকি নাই? কারণ তারা জানে এই তাফসির মাহফিল আছে যেখানে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন আছে সেখানে। বলেন ঠিক কিনা? আমরা কোরআনের জন্য জীবন দেব, রাজি আছেন নাকি নাই? প্রিয় ভাইরা আমার, এই কোরআনটা নাজিল হইল হুজুরের কাছে। নাজিলের শুরু দিয়ে আপনারা বুঝতে পারবেন মূল উদ্দেশ্যটা কি। প্রিয় ভাইরা, এখন তো আমাদের কাছে এই কোরআনটা কাগজে লেখা আছে, ঠিক কিনা বলেন? কিন্তু নবীজির কাছে যখন নাজিল হলো তখন কাগজে না কলবে? আরো জোরে বলেন। কাগজে নাজিল হয় নাই, কলমে নাজিল হয় নাই। নাজিল করলেন আল্লাহ পাক কলবের ভিতরে। কারণ আল্লাহ পাকের বুদ্ধি বেশি না আবু জাহেলের বুদ্ধি বেশি? জোরে বলেন না, কার? আল্লাহ পাক ভালো করেই জানেন, যদি কাগজের ভিতরে এরকম কোরআন নাজিল করে দেই, তাহলে আবু জাহেল মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে কোরআনুল কারীম ছিনতাই করে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ছিনতাই হওয়ার সম্ভাবনা, ডাকাতি হওয়ার সম্ভাবনা। এই জন্য রব্বুল আলামিন নাজিল করে দিলেন কলবের ভিতরে। এমন জায়গায় নাজিল করলেন আবু জাহেলের 14 গোষ্ঠী মিলেও চুরি করার সম্ভাবনা নাই। এমন জায়গায় নাজিল করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় হলেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, এদের মাঝে তিনি জন্মগ্রহণ করলেন। আবার বড় হলেন এদের মধ্যে। বড় হতে হতে বয়স হয়ে গেল 40। আবু জাহেল নিজেও সাক্ষী যে 40 বছরের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা মিথ্যা কথা বলেন নাই। ওজনে কম দেন নাই, খাদ্যে ভেজাল দেন নাই। আবু জাহেলের দলের নেতা নেত্রী যারা, তারা আবু জাহেলের কাছে টাকা পয়সা আমানত রাখে না। আমানত রাখে যার কাছে, তার নাম কি? আরো জোরে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমানত রাখে, কারণ আবু জাহেলের নেতা নেত্রীরা জানে আবু জাহেলের চরিত্র কেমন। আবু জাহেলের কাছে আমানত না রাখতেই টেনে টেনে নিয়ে খেয়ে ফেলে। এবার আবু জাহেলের কাছে যদি আমানত পায়, তাহলে শিয়ালে তো আরো ভাঙ্গা বেড়া পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক এমন জায়গায় নাজিল করলেন, যেই জায়গা থেকে কোরআনুল কারীম নাজিল হওয়ার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন শত্রু ছিল। কথা কয় না? কোরআন নাজিল হওয়ার আগে নবীজির কোনো শত্রু ছিল? নবীর কোনো শত্রু নাই। 40 বছরের ভিতরে নবীজির কোনো শত্রু ছিল বোধহয়? শত্রু নাই। কিন্তু যখন থেকে কোরআন নাজিল হওয়া আরম্ভ হইলো, তখন থেকে শত্রুতা আছে নাকি নাই? তাহলে বোঝা গেল মানুষ মুহাম্মদের সাথে শত্রুতা নয়, শত্রুতা হইল কোরআনের সাথে। বলেন ঠিক কিনা? কোরআন আছে যেখানে শত্রুতা সেখানে আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা দেখতে পাই নবীজির কাছে যখন কোরআনটা নাজিল হলো হুজুরের কলবের ভিতরে। এবার কোরআন আটকাইতে হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহকেও আটকানো লাগে। কথা বলেন ঠিক কিনা? এতদিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে 40 বছরের ভিতরে কেউ আটকায় নাই, একটা মামলাও নাই, জুলুম নাই, জরিমানা নাই, জেল নাই, কিছু নাই। সবাই আলামিন বলে টাকা পয়সা আমানত রাখে। যখন থেকে কোরআন নাজিল হওয়া শুরু হলো, তখন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে হামলা মামলার কোনো অভাব। তাহলে বোঝা গেল মূল দোষ কি মুহাম্মদ রাসূলুল্লাহর না কোরআনের? যদি বললাম মূল দোষ কার? এবার কোরআনকে আটকাইতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আটকানো লাগে। প্রিয় ভাইরা আমার, আবু জাহেল মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধরলো, ধরে 2 বছর 2.5 বছর পর্যন্ত
জেলখানায় আটকি রেখেছে নাকি রাখে নাই? রেখেছে না রাখে নাই? যেই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই কোরআনের অপরাধে আবু জাহেলের জেলখানায়, ঠিক একই অপরাধে বাংলার জমিনেও কোরআনের পাখি ছিল 13 বছর জেলখানায়। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আপনারা আছেন নাকি নাই? অল্প কিছু কথা বলবো, শুনতে রাজি আছেন নাকি নাই? দেখি কারা কারা শুনতে রাজি নাই, তারা হাত তুলে দেখান। 2-3 জন হাত তুলছে। রাজি নাই না বুঝে নাই? আল্লাহ বুঝার তৌফিক দিন বলি আমিন। শরীরটা অনেক খারাপ, সেই সকাল 10টা থেকে গাড়িতে উঠেছি, আর রাত 11টার পরে তাও ভাগ্য ভালো এক ফাঁকি দিয়ে মাইক পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলেন না আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে যেই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ জেলখানায়, একই কারণে বর্তমান দুনিয়ায়ও কাবা শরীফের ইমামও সৌদি আরবের জেলখানায় আছে নাকি নাই? একই কারণে সারা পৃথিবীর বিভিন্ন দেশের জেলখানার ভিতরে হক্কানি উলামায়ে কেরাম বর্তমানেও আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, নাজিল হইল কয় কলবে? আরো জোরে বলেন। নাজিলটা হয়ে গেল এক কলবে, কিন্তু এক কলবের ভিতরে সীমাবদ্ধ থাকলো না, এখান থেকে ট্রান্সফার হয়ে গেল সিনা দর সিনা সাহাবায়ে কেরামদের লক্ষ কলবের ভিতরে। সুবহানাল্লাহ বাসায় যেয়ে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। লক্ষ কলবে ট্রান্সফার হয়ে গেল, লক্ষ সাহাবী, লক্ষ লক্ষ তাবি, তাবে তাবি, 1500 বছরের ব্যবধানে। কাগজ লাগে নাই, কলম লাগে নাই। সারা পৃথিবীতে বর্তমানে প্রায় 5 কোটি কোরআনুল কারীমের হাফেজ আছে। ও দুনিয়ার কাফেরেরা, বেদিনেরা, মুসলমান নামদারি মুনাফিকেরা, 5 কোটি কোরআনের হাফেজ আছে। কয়জন ধরবা, কয়জন মারবা, কয়জন জেলখানায় ঢুকাবা? জেলখানা বানাতে বানাতে সারা দুনিয়া জেলখানা হয়ে যেতে পারে। ফাঁসির কাস্টে ঝুলাইতে ঝুলাইতে সারা দুনিয়ার সমস্ত ফাঁসির দড়ি শেষ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহওয়ালা মুসলমানদের কল্লা দেওয়া শেষ হবে না। প্রিয় ভাইরা, দ্বীনের জন্য প্রয়োজনে কল্লা বিলিয়ে দেব, রাজি আছে নাকি নাই? কারা কারা রাজি? দুহাত উঁচু করে স্লোগান দিয়ে আমার আল্লাহরে দেখায় দেন। প্রিয় ভাইরা আমার, অল্প কিছুক্ষণ কথা বলার তৌফিক যেন আল্লাহ পাক তার এই নগণ্য অসুস্থ অযোগ্য গোলামকে দান করে বলে আমিন। আরো জোরে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, মনে মনে ভেবেছি সূরা ইয়াসিন থেকে কিছু কথা বলবো। কোন সূরা থেকে? সূরা ইয়াসিন থেকে কিছু কথা বলবো। প্রিয় ভাইরা আমার, সূরা ইয়াসিন হলো কোরআনুল কারীমের কলব। সুবহানাল্লাহ। কারণ সূরা ইয়াসিন গোটা কোরআনটা 1500 বছর আগে নাজিল হয়েছিল, যা বর্তমানেও আছে, ও তা কিয়ামত পর্যন্ত তাই থাকবে। ওয়াদা কার? রব্বুল আলামিন ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছি, আল্লাহ পাক বলেন আমি, আর এটাকে হেফাজত করব কিয়ামত পর্যন্ত আমি। তাহলে কেউ কোরআনের বিরোধিতা করতে পারবে না? বিরোধিতা করতে করতে নিজেরাই শেষ হয়ে যাবে। কোরআনুল কারীম ছিল, কোরআনুল কারীম আছে, কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমকে কেউ নিভাতে পারবে? জোরে বলেন পারবে? প্রিয় ভাইরা আমার, এই সূরা ইয়াসিন থেকে একটা ঘটনা আপনাদের সামনে উল্লেখ করব। এই ঘটনাটা এমন একটা ঘটনা, সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক নাজিল করে দিলেন মক্কা শরীফ। যখন সাহাবায়ে কেরামদেরকে ধরে ধরে মারা হচ্ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধরে ধরে যখন মারা হচ্ছিল, তখন আল্লাহ পাক এই সূরা ইয়াসিনের এই ঘটনা নাজিল করে বুঝাইয়া দিলেন, প্রয়োজনে মায়ের খাও, প্রয়োজনে কল্লা দাও, প্রয়োজনে শহীদ হও, তবে এই দিন দিন না, আরো দিন আছে। আজীবন মার খাওয়া লাগবে, আজীবন জেল খাটা লাগবে না। প্রিয় ভাইয়েরা আমার, আফগানিস্তানে 20 বছর পরে
আমেরিকাকে হটাইয়া এখন মুসলমানেরা ক্ষমতায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে 50 বছর পরে হলো, 70 বছর পরে হলো, এমন একটা সময় অবশ্যই আসবে যেই সময়ে আল্লাহ পাকের কোরআনুল কারীমটা সারা দুনিয়ার ক্ষমতায় থাকবে। প্রিয় ভাইরা আমার, মুসলমানদের হাতে ক্ষমতা আসবে নাকি আসবে না? তাহলে আল্লাহ পাক এই ঘটনা নাজিল করে বুঝাইয়া দিলেন, ইসলামী আন্দোলন করো, একামতে দ্বীনের কাজ করো, কাজ করতে করতে গিয়া যদি শাহাদত বরণ করো, তাহলে মৃত্যুর সময় আল্লাহ তোমারে জান্নাত দেখাইয়া দিবে। হাদিস শরীফে আসছে, 2 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে আগে জান্নাত দেখায়, এরপরে আল্লাহ পাক তার রূহটা নিয়ে নেয়। জোরে বলেন কয় শ্রেণী? আরো জোরে বলেন না, কয় শ্রেণী? 2 শ্রেণী। এক দল হলো আম্বিয়া আলাইহিমুস সালাম তথা নবীরা। জোরে বলেন না কারা? এক দল হলো নবীরা। নবীদেরকে ইন্তেকালের আগে আল্লাহ পাক জান্নাত দেখাইবে, তাতে কোনো সন্দেহ আছে? কিন্তু এখন তো নবী হওয়ার কোনো সুযোগ নাই। আরেকটা শ্রেণী আছে যাদেরকে রব্বুল আলামিন ইন্তেকালের আগে আগে জান্নাত দেখাইবে, কোনো সন্দেহ নাই। তারা হলো শহীদেরা। জোরে বলেন না কারা? যারা দ্বীন ইসলামের জন্য জীবন দেয়, ওই সকল শহীদদেরকে আল্লাহ পাক মৃত্যুর সময় জান্নাত দেখাইয়া দুনিয়ার হায়াতকে জান্নাতের হায়াতের সাথে মিলাইয়া দিবেন। এরকম মৃত্যুর সময় কি আমরা জান্নাত দেখতে চাই? কারা কারা চাই প্রিয় ভাইরা? মৃত্যুর সময় জান্নাত দেখে দেখে মরবো। রাজি আছেন নাকি নাই? আমি রাজি নাই বলো। রাজি আছেন নাকি নাই? সবাই রাজি আছেন? দেখি কারা কারা রাজি আছেন, 2টা হাত উঁচু করে আমার আল্লাহর দেখেন, আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। আরো জোরে বলি না আমিন। প্রিয় ভাইরা, এই রাজশাহী এলাকা শাহ মাকদুমের দেশ। কথা বলেন ঠিক কিনা? এরা শাহ মাকদুমের দেশ। এইটা আরেকজনের কবর আজকে জিয়ারত করলাম, নাম জানি কি? শাহ তুরকান শাহ শহীদ রহমতুল্লাহ আলাইহির দেশ। যারা দ্বীনের জন্য জীবন দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? শাহ তুরকানের উত্তরসূরি হয়ে, শাহ মাকদুমের উত্তরসূরি হয়ে ও রাজশাহীর যুবকেরা, জীবন দিতে কি তোমরা রাজি আছো? কারা কারা রাজি আছো? 2টা হাত উঁচু করে আল্লাহর দেখাও। প্রিয় ভাইরা আমার, এমনই একটা ঘটনা সূরা ইয়াসিনে, যেই লোকটা, একজন লোক ছিল, সাধারণ মানুষ, সে কোনো আলেমও ছিল না, সাধারণ মানুষ ছিল, কাঠ মিস্ত্রির কাজ করত। সে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামের জন্য জীবন দেওয়ার কারণে আল্লাহ পাক মৃত্যুর সময় তাকে জান্নাত দেখাইয়া দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এই ঘটনাটা আজকের না, ঘটনাটা হলো আজ থেকে প্রায় 2500 বছর আগের ঘটনা। আল্লাহ পাক এটা নাজিল করেছেন মুসলমানদেরকে বুঝাবার জন্য, যে যুগে যুগে দ্বীন ইসলামের জন্য জীবন দিবা, আমি আল্লাহ আজও আছি, তোমাদেরকে জান্নাত দেখাইয়া দেব মৃত্যুর সময়। প্রিয় ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালামের জমানার ঘটনা। তিনি থাকতেন ফিলিস্তিনে। ঈসা আলাইহিস সালাম তো এখনো মারা যান নাই, জানেন কিনা আপনারা? তিনি কিয়ামতের আগে আবার আসবেন। হযরত ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে সারা দুনিয়া কোরআনের কালিমা পতাকা দিয়া সারা দুনিয়া ইসলামের শাসন কায়েম হয়ে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। ওই সময় বর্তমান যারা মুসলমানদেরকে মারে, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, ইন্ডিয়া বলেন, মায়ানমার বলেন, বার্মা বলেন, যারা মুসলমানদেরকে ধরে ধরে মারে, তখন ওই সমস্ত প্রেসিডেন্টদেরকে ধরে ধরে গ্রেফতার করে করে মুসলমানদের কাছে এনে তাদের বিচার করা হবে। প্রিয় ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাম বসবাস করতেন ফিলিস্তিনে। উনি উনার পক্ষ থেকে 2 জন রাসূল পাঠিয়ে দিলেন। জোরে বলেন কয়জন? 2 জন রাসূল পাঠিয়ে দিলেন, তোমরা সিরিয়ায় যাবা, যাইয়া দাওয়াত দিবা। কার? কথা কয় না, দাওয়াত দিবা কার? কারণ প্রিয় ভাইরা আমার, 1 লক্ষ 2 লক্ষ 24,000 পয়গাম্বর,
একজন পয়গাম্বরও নিজের দাওয়াত দেন নাই, দলের দাওয়াত দেন নাই, গোষ্ঠীর দাওয়াত দেন নাই, জাতির দাওয়াত দেন নাই, স্বামীর দাওয়াত দেন নাই, আব্বার দাওয়াত দেন নাই, কালমার্কসের দাওয়াত দেন নাই, লেনিনের দাওয়াত দেন নাই। নবীরা দাওয়াত দিয়েছেন কার? ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ কয় না? কারণ নবীরা দাওয়াত দিয়েছেন কার? এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, ফেরাউন এর শাসন আমলে মুসা আলাইহিস সালামকে নবী বানাইলেন কে? আরো জোরে কোন কে? এবার মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন কার? ফেরাউনের কাছ থেকে অনুমতি নিছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন কার? সারা পৃথিবীর প্রেসিডেন্ট মিস্টার নমরুদ খোদায় দাবি করলো, নমরুদের কাছ থেকে মনে হয় ইব্রাহিম আলাইহিস সালাম অনুমতি নিয়েছিলেন। এবার আমার আপনার নবী, আখিরি জামানার পয়গাম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনটা নাজিল হয়ে গেল, তখন চাচা আবু জাহেল প্রেসিডেন্টের কাছ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে অনুমতি নিয়ে এরপরে কোরআনের দাওয়াত দিয়েছেন। কথা কোন? অনুমতি নিয়ে কোরআনের দাওয়াত দিয়েছেন। তাহলে বোঝা গেল কোন নবী 1,02,24,000 পয়গাম্বর, একজন নবীও কিন্তু সমসাময়িক রাষ্ট্রের কাছ থেকে অনুমতি কথা কোন নিয়েছেন? অনুমতি নেন নাই। অনুমতি নিয়েছেন যার কাছ থেকে তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু বর্তমান যুগে সারা দুনিয়ার মুসলমান নামে, কাফের নামে, বেদিন নামে, মুসলমান নামে এমন কিছু মুনাফিক পাবেন, কোরআন কারীমের তাফসীরের নাম দেখলেই তারা বলে অনুমতি লাগবে, তাদের অনুমতি ছাড়া আল্লাহর জমিনে তারা কোরআনের কথা বলতে দেয় না। এরকম মুনাফিক সারা দুনিয়ায় বর্তমানে আছে নাকি নাই? যদি বলেন না আছে নাকি নাই? প্রিয় ভাইয়েরা আমার, আমরা যখন কোরআন কারীমের কথা বলি, নিজের রুহটা আগে পকেটের মধ্যে ঢুকাইয়া এরপরে কথা বলি। কথা বলেন ঠিক কিনা? কারণ রুহের মালিককে যত বড় ক্ষমতার বাহাদুরি দেখাক না কেন, রুহু কি তারা আটকাইতে পারবে? কতক্ষণ রুহু আটকানো যায়? আর মালাকুল মউত আজরাইল ফেরেশতা আটকানো যায়? যদি ফেরেশতা আটকানো যাইতো, ভালো করে বুঝেন, যদি ফেরেশতা আটকানো যাইতো, সবার আগে সারা দুনিয়ার জালেমরা যারা ক্ষমতায় আছে, সবার আগে মানুষদেরকে, আলেমদেরকে জেলখানায় ঢুকাবার আগে হযরতে মালাকুল মউত আজরাইলকে আগে ধরে জেলখানায় ঢুকাইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর বুদ্ধি বেশি না জালেমের বুদ্ধি বেশি? আল্লাহর বুদ্ধি এত বেশি, আল্লাহ পাক দুনিয়ার কোন বিজ্ঞানীর মাথায় এমন সিস্টেম করে দেন নাই যে যেই সিস্টেমে পরীক্ষায় নিরীক্ষায় কোনোভাবে তারা ফেরেশতা আটকাইতে পারে। যদি বলেন আটকাইতে পারে, আবার রুহু আটকাইতে পারে। যদি রুহু ধরতে পারতো, আটকাইতে পারতো, তাহলে তো নির্বাচনের কোনো দরকার হইতো না। চতুর্দিক দিয়া লোহার খাঁচা বানাইয়া ওই খাঁচার ভিতরে বসে বসে শয়তানেরা দেশ চালাইতো, সারা দুনিয়ার জালেমেরা, ইহুদিরা, খ্রিস্টানেরা দেশ চালাইতো, আর মুসলমানদেরকে মারতো, আর বলতো রুহু তোমাকে আটকায় ফেলেছি, তুমিও যাইতে পারবা না, আমিও মরবো না, কিয়ামত পর্যন্ত আমি ক্ষমতায় থাকবো। আর যেরকম ঠিক না বেঠি? কিন্তু আমার আল্লাহ রুহু ধরার ক্ষমতা দিয়েছেন, রুহু ধরার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, ফেরেশতা ধরার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। তাহলে বোঝা গেল সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? এমনি পাগলেরা বলে জনগণ সব ক্ষমতার মালিক, যেরকম নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা তো জনগণ, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা কি সকল ক্ষমতার মালিক? কথা কন। কারণ কেউ কেউ বলে জনগণ সব ক্ষমতার মালিক। এবার জনগণকে যখন আমরা জিজ্ঞেস করি, জনগণ বলে না আমরা ক্ষমতার মালিক না। ক্ষমতার মালিককে? তাহলে বোঝা গেল ঝামেলা আছে নাকি নাই? জনগণ বলে আমরা ক্ষমতার মালিক না, ক্ষমতার মালিক কে? তো যারা বলে জনগণ সব ক্ষমতার মালিক, তাদের কথার ভিতরে মতলব ভালো না খারাপ? মতলব অনেক খারাপ। কেমন খারাপ? তারা চায় জনগণকে হাওয়া দিয়া, পাম দিয়া আপনাদেরকে আমাদেরকে ফুলাইয়া, প্রিয় ভাইরা, পাম দিয়া হাওয়া দিয়া আপনাদেরকে ফুলাইয়া ডানলপ টায়ার বানাইয়া, টায়ারের উপর দিয়া যেরকম ট্রাক গাড়ি চলে, তারা জনগণের উপর দিয়া
দেশের গাড়ি চালাইয়া দেশের টাকা বিদেশে পাচার করতে চায়। ভাইরা আমার, আল্লাহ আজও আছে নাকি নাই? ও আমেরিকার প্রেসিডেন্ট, ইউরোপের প্রেসিডেন্ট, সারা দুনিয়াতে যত প্রেসিডেন্ট আছো আমেরিকা ইসলামের বিরুদ্ধে, সকল প্রেসিডেন্টের জন্য আমাদের একই কথা। ভাইরা আমার, ঈসা আলাইহিস সালাম 2 জন রাসূল পাঠিয়ে দিলেন। কয়জন? অনুমতিকার, আরো জোরে কন্যা অনুমতিকার দিয়া পাঠিয়ে দিলেন যে ওই 2 জন রাসূল তোমরা সিরিয়ায় গিয়া কালেমার দাওয়াত দিবা। কার দাওয়াত দিবা? কালেমার দাওয়াত দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার দাওয়াত দিবা সিরিয়ায় গিয়া। ওই 2 জন রাসূল সিরিয়া শহরে ঢুকতেছেন। ঢুকতেই দেখে একটা সাধারণ মানুষ, গরিব মানুষ, কাঠ মিস্ত্রি, কাঠের কাজ করে, চৌকি বানায়, খাট বানায়, চেয়ার বানায়, সোফা বানায়, কাঠের কাজ করে, কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করে। এবার ভাইরা আপনারা মনে বিরক্ত হইতেছেন। বিরক্ত হইলে মুনাজাত দিয়ে শেষ করে দেই, দিয়ে শেষ করে দেবো নাকি? না কিছুক্ষণ চলার দরকার আছে নাকি নাই? প্রিয় ভাইরা, 2 জন লোক সিরিয়া শহরে ঢুকতেছেন। ঢুকেই দেখে একটা গরিব মানুষ কাঠ মিস্ত্রি, কাঠ দিয়ে সে ফার্নিচার তৈরি করে। কাছে গিয়ে বলেন, ভাই তোমার নাম কি? কয় যে আমার নাম হাবিব। কি করো তুমি? কয় যে কাঠ মিস্ত্রি কাজ করি। বাড়ি কোথায় তোমার? কয় যে আমি গরিব মানুষ, বাড়ি ঘর নাই, পাহাড়ের গুহার ভিতরে বাড়ি। আর তোমার ধর্ম কি? কই যে ওই যে দেখো একটা মূর্তি আছে, এই মূর্তিটা আমি এই মূর্তিটার পূজা করি। এবার 2 জন নবী ওই কাঠ মিস্ত্রির শরীরের দিকে তাকায় দেখে গোটা শরীর চামড়া পচা পচা অবস্থা, পোকা পড়ে আছে, কিরা পড়ে আছে। ডাক দিয়ে বলে, ভাই তোমার শরীরে কি, চামড়ায় কি? ওই যে শরীরের ভিতরে কুষ্ঠ রোগে আক্রান্ত। কত বছর হবে? কয় কম করে হলো 50 বছর তো হবে শরীর কুষ্ঠ রোগে আক্রান্ত। ওই মূর্তির পূজা করলাম, কত মিষ্টি খাওয়ালাম, এই মূর্তির কত সেজদা করলাম, কত মিষ্টি খাওয়ালাম, কিন্তু এই মূর্তি আমার রূপ ভালো বানাইতে, জোরে কোন পারছে? মূর্তি আমার রূপ ভালো বানাইতে পারে নাই। এবার ওই 2 জন নবী বললেন, আমাদের কাছে একটা দোয়া আছে, একটা কালেমা আছে, ওই কালেমা যদি গ্রহণ করো আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক দোয়া করতে দেরি হবে, তোমার রূপ ভালো হইতে দেরি হবে না। কই তাই নাকি? কই যে হ্যাঁ। কই তাইলে আর কোনো দেরি নাই, তাইলে আর কোনো বিলম্ব নাই। এবারে কাঠ মিস্ত্রি কালেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। কাঠ মিস্ত্রি কতক্ষণ আগে ছিল মুশরিক, এবার হয়ে গেল মুসলমান। 2 জন পয়গম্বর হাত তুললেন কার কাছে? আল্লাহর কাছে হাত তুললেন, ও আল্লাহ ওই হাবিবকে তুমি ভালো বানাইয়া দাও, কুষ্ঠরোগ ভালো বানাইয়া দাও। যখন কাঠ মিস্ত্রির জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, হাত নামাইতে দেরি হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই কাঠ মিস্ত্রির 50 বছরের পুরানা কুষ্ঠরোগকে ভালো বানাইয়া দিলেন। এবার কাঠ মিস্ত্রি দৌড় মারলো, কই কি রোগ ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। দৌড় মারলো, ওই মূর্তির দিকে যায়, মূর্তির ঠ্যাং ধরে মারলো এক আছাড়। ওই যে মূর্তি, তুই কি একটা ক্ষুধা না হলে নাকি আসলে একটা বেহুদা? ঠ্যাং ধরে মারলো এক আছাড়। 50 বছর ধরে মিষ্টি খাওয়ালাম, সেজদা করলাম, আমার রূপ ভালো বানাইতে পারিস নাই, আর এখন ঈমান আনলাম মাত্র, রূপ যিনি ভালো বানাইয়া দিলেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? ঈমান আনা মাত্র রূপটা ভালো হয়ে গেল, ব্যাপার কি? প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, তাহলে সাধারণ একটা কাঠ মিস্ত্রি সেও কিন্তু মূর্তি চিনতে ভুল করে নাই, ভুল করে। প্রিয় ভাইরা আমার, আপনাদের এলাকায় কিছু কুকুর আছে কিনা? 4টা ঠ্যাং, 4 পায়া কুকুর আছে নাকি নাই? ওরা চিনে নাকি চিনে না? কথা কয় না। এরা মূর্তি চিনে নাকি চিনে না? এরাও কিন্তু মূর্তি চিনে। প্রিয় ভাইরা আমার, হিন্দুরা তাদের পূজা করার সুবিধার্থে তাদের মন্দিরে হাজার হাজার মূর্তি রাখলেও আমাদের কোনো অসুবিধা নাই। তবে মুসলমান সন্তান হইয়া মূর্তির প্রতি ভালোবাসা দেখাও। তোমার যেই ভালোবাসা আর কুত্তার ভালোবাসা সমান সমান, কথা কন ঠিক কিনা? কারণ তুমি মুসলমানের সন্তান হইয়া মূর্তি চিনতে ভুল করেছো। 4 পায়া কুকুরও কিন্তু মূর্তি চিনতে ভুল করে না। আপনাদের এলাকায় কুকুর আছে নাকি? ঠ্যাং কয়টা? 4টা। আপনি রাস্তার মধ্যে একটা রেখে রাখবেন, ছোট একটা উচ্চ মূর্তির মতো বানায়া। এবার কুকুর এদিক সেদিক তাকাবে, তাকায় দেখবে লাঠিওয়ালা কেউ আছে কিনা।
দেখবে লাঠিওয়ালা কেউ নাই, দৌড়ে চলে যাবে কার কাছে? মূর্তির কাছে যাবে, যাই এবার একটা ঠ্যাং কি করে, কথা কয় না, একটা ঠ্যাং উঁচু করে মূর্তির নাক মুখ বরাবর মাঝখান দিয়া মেশিন গান স্টার্ট, কথা কন ঠিক কিনা? তাহলে কুত্তায় মূর্তি চিনতে ভুল করে না, মুসলমানের সন্তান মুনাফিক হইয়া ধর্ম বইয়ের কভার পৃষ্ঠার মধ্যে মূর্তির ছবি এঁকে দেয়, কথা কন ঠিক কিনা? এরকম মুসলমান নামের মুনাফিকের আছে নাকি নাই? শুধু নাই নাকি অভাব নাই? প্রিয় ভাইরা আমার, এবার কাঠমিস্ত্রি কি এতক্ষণ ছিল মুশরিক, এখন হয়ে গেল, আরো জোরে কোন, এখন হয়ে গেল মুসলমান। এবার ওই দুইজন পয়গাম্বর ওই কাঠমিস্ত্রিকে বলল যে ভাই তুমি তো এখন ইসলাম গ্রহণ করেছো, আমরা তোমার শহরের ভিতরে যাব, যে তোমার এলাকায় নেতৃস্থানীয় যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সিরিয়ার কোন দেশের, তাদেরকে দাওয়াত দেব কালেমার, কারণ তারা কাফের। তারা যদি ইসলাম গ্রহণ করে তাহলে তো ভালো, আর যদি ইসলাম গ্রহণ না করে আমাদেরকে মারধর করে অপমান করে, আর এই খবর যদি তোমার কাছে যায় তখন কিন্তু তুমি জিকিরে ফিকিরে থাকবা না, কাঠমিস্ত্রি পেশা নিয়ে থাকবা না, দৌড়ে চলে আসবা নবীদের সম্মান রক্ষা করার জন্য। কাঠমিস্ত্রি কয়জন? আরো জোরে বলেন কয়জন? নবী কয়জন? এবার কাঠমিস্ত্রি এই ওয়াদা দিল, দেওয়ার পর চলে গেল দুইজন পয়গাম্বর সিরিয়ায়। সেখান থেকে আমার আল্লাহ সূরা ইয়াসিনে ডাইরেক্ট সেই ঘটনাটা উল্লেখ করেছেন, যেরকম সুবহানাল্লাহ, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআহাল মুরসালুন ইয আরসালনা ইলাইহিম সুনাইনি ফাকাযযাবুহুমা। আল্লাহ পাক বলেন, যখন দুইজন রাসূলকে আমি সিরিয়া শহরের মাঝখানে বাড়ায় দিলাম, ফাকাযযাবুহুমা, সিরিয়ার নেতাদেরকে যখন কালেমার দাওয়াত দেওয়া হলো, তখন সিরিয়ার কাফের বেদিন নেতারা তারা বলল ফাকাযযাবুহুমা, তোমরা মিথ্যুক। জোরে কর নাউযুবিল্লাহ। তারা বলল তোমরা মিথ্যুক, তোমাদের কাছে আল্লাহ ওহী নাজিল করে না, ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা মিথ্যুক ছাড়া কিছুই নও, তোমাদের কাছে আল্লাহ কি নাজিল করে না, ওহী নাজিল করে না। প্রিয় ভাইরা আমার, যুগে যুগে নবীদেরকেও মিথ্যুক বলা হলো, আর নবীদের উত্তরসূরি যারা তাদেরকেও বর্তমান দুনিয়ায় তাদেরকে মিথ্যুক বানাবার জন্য আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা আছে নাকি নাই? কথা বলেন না, আছে নাকি নাই? আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করে আল্লাহ ওয়ালাদেরকে, কোরআনের পাখীদেরকে মিথ্যুক বানাইয়া জাতির সামনে অপমান করতে চাও, কিয়ামতের অপমানের জন্য রেডি থাকো, লক্ষ কোটি কোটি উম্মতের সামনে আল্লাহ তোমাদেরকে অপমান করবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তারা নবীদেরকে বলল, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ওয়া মা আনজালার রাহমানু মিন শাইইন আনতুম ইল্লা তাকযিবুন। আসেনি সূরা ইয়াসিনে, যারা কোন আছে নাকি নাই? জোরে বলে না, সব কথা আমাকে দিয়ে বলেন না, কিছু আপনারা বলবেন, আমি কিছু বলবো, রাজি আছেন নাকি নাই? ভাইরা, এই যে আয়াতরা বললাম, এই আয়াতরা কি মোল্লার না আল্লাহর? সন্দেহ আছে কোনো? কেউ যদি মনে মনে সন্দেহ করে মোল্লা সব বানাইয়া বলতেছে, তাইলে কি ওই লোকের ঈমান থাকবে না বেঈমান হয়ে যাবে? প্রিয় ভাইরা আমার, এবার তিনজন নবী মিলে আল্লাহ পাক বলেন, দুইজন নবীকে যখন তারা মিথ্যুক বলল, দেশ বিরোধী বলল, মৌলবাদী বলল, এটার কারণে আমি আল্লাহ ফাযাজনা বিসালিস, আমার পক্ষ থেকে আরেকজন রাসূল পাঠাইয়া দিলাম। এবার নবীর সংখ্যা হইল কয়জন? যেরকম কয়জন? কাঠমিস্ত্রি কয়জন? একটু ভালো করে খেয়াল রাখেন, ঘটনা ডাইরেক্ট কোরআন, সুবহানাল্লাহ কর না। প্রিয় ভাইরা আমার, এরপরে কি হলো দেখেন, এবার নবীদেরকে যখন মিথ্যাবাদী বলা হলো, এবার আপনারা বলেন নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে? নবুয়তের আগেও মাসুম, নবুয়তের পরেও মাসুম, কোন নবীর আমল নামায় কোনো গুনাহ নাই। এই জন্য কবরে নবীদের কোনো প্রশ্ন নাই। আল্লাহু আকবার বলেন।
এই জন্য কবরের ভিতরে নবীদের কোনো প্রশ্ন নাই। হাসরের ময়দানে নবীদের জন্য কোনো আমলনামা দেওয়া হবে না। হাসরের ময়দানে নবীদের কোনো হিসাব নাই, কোনো আমলনামা নাই, কোনো জিজ্ঞাসা নাই, কবরেও নাই। কবরে, হাসরে, নসরে, মিজানে, ফুলসেরাতে বিনা হিসাবে আল্লাহ পাক নবীদেরকে জান্নাত দান করবে। আর যদি বলেন না সুবহানাল্লাহ। হিসাব নিবে কি? গুনাহ তো নাই, সুবহানাল্লাহ বলবেন না? আরেক দল আছে, তাদেরও কোনো হিসাব নাই, যারা দ্বীন ইসলামের জন্য শহীদ হয়, জীবন দেয়। এখন নবী হওয়ার সুযোগ নাই, কিন্তু শহীদ হওয়ার সুযোগ রাজশাহীতে আছে নাকি নাই? এই জন্য আজকে কবর জিয়ারত করে আসলাম। আল্লামা শাহ তুরকান রহমতুল্লাহ আলাইহি রাজশাহী এলাকার সর্বপ্রথম শহীদ। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম শহীদ, দ্বীন ইসলামের জন্য জীবন দিয়েছেন। কাফের বেদিন মূর্তি পূজকদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এর কয়েক বছর পরে শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহি আসলেন। আগের এরা শহীদ হয়ে গেলেন। শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহি এমন বাহিনী নিয়ে আসলেন, ওই বাহিনীর সামনে সমস্ত মূর্তি পূজক পরাস্ত হয়ে গেল। কালেমার পতাকা পথ করে উড়ে গেল। ওই কালেমার পতাকার ঘ্রাণ এখনো আপনাদের রাজশাহী এলাকায় আছে নাকি না? প্রিয় ভাইয়েরা আমার, বিরক্ত হচ্ছেন না তো? কষ্ট পাচ্ছেন না তো? একটু ভালো করে খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন। নবীদেরকে যখন মৃত্যু বলা হলো, অথচ নবীরা মাসুম বেগুনাহ। এবার নবীরা জবাব দিলেন, ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহু আকবার বলবেন না? এবার নবীরা যখন বলল, তোমরা মানলেও আমরা নবী, না মানলেও আমরা নবী। আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তিনি ভালো করে জানেন আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, প্রেরিত রাসূল। তবে তোমরা যদি আমাদেরকে মানো তাহলে জান্নাত পাবা, না মানলে কি পাবা? জাহান্নামে যাওয়া লাগবে। তবে তোমাদেরকে আমরা বাড়াবাড়ি করবো না, জোর করে তোমাদেরকে কালেমা আমরা পড়াবো না। আমরা জোর করে কাউকে মুসলমান বানাই, কথা কয় না? জোর করে আমরা কাউকে মুসলমান বানাই? জোর করে আমরা কাউকে মুসলমান বানাই না। মুসলমান আমরা বানাই না। আমাদের দায়িত্বটা কি দেখো, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। পারেন না আপনারা এটা? তো পড়েন না আমার সাথে, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সুবহানাল্লাহ। এবার নবীরা বলল, আমাদের দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। তোমরা ইসলাম গ্রহণ করলেও পারো, না করলেও পারো। আমাদের কাজ হলো দায়িত্ব তোমাদের কাছে কালেমার দাওয়াত পৌঁছে দেওয়া। এবার এই কথা বলে যখন নবীরা চলে যাচ্ছিলেন সিরিয়া এলাকা থেকে, এবার সিরিয়া এলাকার নেতা নেত্রীরা নবীদের সামনে দিয়ে ব্যারিকেড দিল। যেটা বলেন কি দিল? ব্যারিকেড দিল। কারণটা কি? কারণ নবীরা বললেন, দাওয়াত দিয়ে গেলাম, মানলেও পারো, না মানলেও পারো, মানলে জান্নাত, না মানলে। নবীরা যখন এই কথা বলে গেল, কারণ নবীদের এই কথা বলার ভিতরে আরেকটা কথাও আছে, যেটা সিরিয়া এলাকার এমপিরা, মন্ত্রীরা, কাফের বেদিনেরা বুঝছে নাকি বুঝে নাই। কারণ নবীরা আরেকটা থ্রেট দিয়ে গেল, কালেমার দাওয়াতটা তো দিলাম, ভালো কথা দাওয়াত দিলাম, তোমরা তো দাওয়াত মানলা না। পরকালে হাসরের ময়দানে যখন তোমাদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন কিন্তু আমাদেরকে দায়ী করতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে দায়ী করতে পারবা না। কোরআনের পাখি যারা জীবন দিয়ে দিয়ে চলে গেল, হাসি মুখে ফাঁসির রশি যারা বরণ করে করে চলে গেল, কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই কোরআনের পাখিদেরকে দায়ী করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে দায়ী করা যাবে না। কারণ তারা বলবে, ও আল্লাহ তুমি সাক্ষী, ফাঁসির রশি সাক্ষী, তোমার ইনজেকশন সাক্ষী, শহীদ হয়ে আসি রক্ত সাক্ষী, জামা কাপড় সব সাক্ষী। ও আল্লাহ তাআলা, একটু ভালো করে খেয়াল করো। ও আল্লাহ তাআলা, ভাইরা ভালো করে খেয়াল করেন। তারা যখন দেখবে হাসরের ময়দানে আবু বকর, উমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা যায় জান্নাতে চইলা। এবার যখন তারা দেখবে যে আরে আমরাও তো বেহেশতে যাইতে পারতাম,
কেন পারলাম না? ও আল্লাহ, আমাদের কাছে নবী পাঠাও নাই, রাসূল পাঠাও নাই, আমাদের কাছে আলেম উলামা পাঠাও নাই, পাঠাইলো আমাদের ইমাম সাহেব হুজুর হক কথা বলে নাই। খুব ভালো করে খেয়াল করেন প্রিয় ভাইরা আমার, আমাদের ইমাম সাহেব হুজুর হক কথা বলে নাই, আমাদের এমপি সাহেব হক কথা বলে নাই, আমাদের মন্ত্রী সাহেব হক কথা বলে নাই, আমাদের খতিব সাহেব হক কথা বলে নাই। প্রধান বক্তা ঢাকা থেকে অনেক কষ্ট করে প্রাইভেট কার রিজার্ভ করে নিয়ে আসছিলাম, ও আল্লাহ, প্রধান বক্তাটাও তো সত্য কথা বললো না। যে অপরাধে আজকে আমার জাহান্নামে যাওয়া লাগতেছে, ও আল্লাহ, 1 নম্বর মামলা প্রধান বক্তার বিরুদ্ধে, 2 নম্বর মামলা ইমাম সাহেবের বিরুদ্ধে, 3 নম্বর মামলা খতিব সাহেবের বিরুদ্ধে। কথা কন ঠিক কিনা? ও সারা দুনিয়ার আলেম ভাইরা, আমরা দুনিয়াতে মামলা হামলা জেল জুলুম খাইতে রাজি, কিন্তু দুনিয়ার সব মামলা খাইতে রাজি হলেও পরকালে মামলা খাইতে আমরা রাজি না। কারণ দুনিয়ার মামলায় মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? মুক্তি পাওয়া যাবে, কিন্তু পরকালে যদি আমার বিরুদ্ধে মামলা দেয়, এ রাজশাহীর যুবকেরা, ও আল্লাহ, নামাজ রোজা হজ যাকাতের কথা, শুধু মিষ্টি মিষ্টি সুন্নতের কথা ঢাকার হুজুর বলে গেছে। আর যেই সুন্নতের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবন দিল, কথা কোন ঠিক কিনা? এই সুন্নতের কথা বলে নাই, কারণ আমরা জানি কবরে যখন আমরা যাব, কবরের ভিতরে খুব ভালো করে খেয়াল না করলে বয়ান বুঝবেন না, কবরের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখানো হবে নাকি হবে না? হবে নাকি হবে না? কবরের ভিতরে হুজুরের চেহারা মোবারক দেখানো হবে। প্রিয় ভাইরা আমার, এবার যদি মিষ্টি মিষ্টি ওয়াজ আমি করে চলে যাই, কদু খাওয়া সুন্নত, মধু খাওয়া সুন্নত, লাউ খাওয়া সুন্নত, এই মিষ্টি মিষ্টি ওয়াজগুলি করে যদি চলে যাই, মিষ্টি মিষ্টি কাজগুলি করলেন, আর আপনার সমাজের অর্থনীতি, সমাজের রাজনীতি, সমাজের অর্থনীতি, সমাজের বিবাহ নীতি, সমাজের ধর্মনীতি সব দিলেন জালেমদের হাতে উঠাইয়া। কথা বলেন ঠিক কিনা? মিষ্টি মিষ্টি কথা বললাম, ওইগুলির কথা একটাও বললাম না, খুব বোঝার জন্য আমি বলছি, ঝগড়ার জন্য বলি নাই। বুঝেন নাকি বুঝেন না? এবার এই মিষ্টি মিষ্টি সুন্নতের কথা বললাম। এবার কবরে যখন আপনাকে দেওয়া হলো, রাসূলুল্লাহ যে মিষ্টিও খেয়েছেন, লাউ খেয়েছেন, ওই ছবিটা আপনাকে কবরে দেখানো হলো না, না দেখাইয়া এবার কবরের ভিতরে দেখানো হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর উহুদের ময়দানের দান দান মুবারক শহীদ হওয়া রক্তাক্ত চেহারা। আল্লাহু আকবার বলেন না? দান দান মুবারক শহীদ হওয়া, লোহার করা হেলমেট ভেঙে মাথার হাড় ভেঙে ভিতরে ঢুকে গেছে, রক্তাক্ত চেহারা দেখানো হলো। তায়েফের ময়দানের রক্তাক্ত শরীর মোবারক দেখানো হলো। এবার আপনার কবরের ভিতরে যদি ওই রক্তাক্ত চেহারা দেখায় বলা হয়, ফেরেশতারা যদি বলে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটা কে? বলো দেখি, বলো দেখি এই লোকটা কে? তখন আপনারা যদি বলেন লাদ্রি লাদ্রি, আমি চিনি না, আমি জানি না, তাইলে কি মুক্তি পাওয়া যাবে? জুড়ে বলেন, তাইলে কি মুক্তি পাওয়া যাবে? মুক্তি তো পাবেন না। কারণ কেন মুক্তি পাবেন না? ওই লোকটারে চিনতে পারবেন না, কারণ আপনি শুধু আজীবন নরম নরম মিষ্টি সুন্নতের কথা শুনেছেন, কোষ্টি সুন্নতের কথা আপনি শুনেন নাই, বদর উহুদ যুদ্ধের কথা আপনি শুনেন নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই কঠিন সুন্নতগুলি পালন করেন নাই। দিন ইসলামের জন্য শরীর থেকে একটা রক্ত একটা ফোঁটাও ঝরে নাই, অথচ রক্ত ফোঁটা ঝরানো হুজুরের চেহারা আপনাকে কবরে দেখানো হয়েছে। আপনি আজীবনে 1 ফোঁটা রক্ত ঝরানোর সুন্নত আপনি পালন করেন নাই। এবার আপনি বলেন, কবরের ভিতরে কি মুহাম্মদুর রাসূলুল্লাহরে চিনা যাবে? জোরে বলেন, চিনা যাবে? এবার আপনি কবরে চিনলেন না, না চিনার কারণে কবরে তো আর ইমাম সাহেব হুজুরে পাবেন না, প্রধান বক্তারে পাওয়া যাবে? পাবেন না। এবার আপনার অবস্থাটা কি? হাসরের ময়দানে তো প্রধান বক্তারে পাওয়া যাবে নাকি যাবে না? যাবে। হাসরের ময়দানে প্রধান বক্তারে পাওয়া যাবে, ইমাম সাহেব হুজুরও পাওয়া যাবে। যেই কারণে আপনি কবরে ধরা খাইলেন, একই কারণে হাসরেও ধরা খাইবেন। ধরা খাইয়ে এবার আল্লাহর কাছে কয়েক কুড়ি কুড়ি মামলা, ও আল্লাহ, এমন মামলা, প্রথম মামলা প্রধান বক্তার বিরুদ্ধে, দ্বিতীয় মামলা ইমাম সাহেবের বিরুদ্ধে, খতিব সাহেবের বিরুদ্ধে, ও ইমাম, ও প্রধান বক্তা, ও খতিব। এগুলি বর্তমান যে ওয়াজগুলি করতেছি, এগুলি ফেরেশতারা ভিডিও করে নাকি করে না? ফেরেশতারা তো এগুলি ভিডিও করে। প্রিয় ভাইরা আমার, এবার ভালো করে খেয়াল করেন। এবার হাসরের ময়দানে আমাদের বিরুদ্ধে মামলা দিবেন আর বলবেন যে ওই যে রক্তাক্ত সুন্নত, কঠিন কঠিন সুন্নতের বয়ান তো হুজুরেরা করে নাই, এজন্য কবরে মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্তাক্ত চেহারা দেখে আমি চিনতে পারি নাই।
এই জন্য ও আল্লাহ মামলা দিলাম হুজুরের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? ও আল্লাহ, হুজুর কেন কঠিন বয়ানগুলি করলো না? রক্তাক্ত সুন্নতের কথাগুলা প্রধান বক্তা কেন বললো না? প্রিয় ভাইরা, এই জন্য নিজের রুহটাকে বুক পকেটের মধ্যে ঢুকাইয়া এবার কঠিন কঠিন রক্তাক্ত সুন্নতের ওয়াজ দরকার আছে নাকি নাই? প্রয়োজনে দুনিয়ার মামলা খাবো, কিন্তু পরকালে আপনারা দাওয়াত দিয়ে ভালো ভালো খাওয়াইলেন, হাদিয়া দিলেন, গাড়ি রিজার্ভ করে নিয়ে আসলেন, পরকালে অন্তত আপনাদের কাছ থেকে মামলা খাইতে আমরা রাজি না। প্রিয় ভাইরা, বয়ান বুঝে আসে নাকি আসে নাই? কথা ক্লিয়ার? কোনো ঝামেলা আছে মনে হয়? প্রিয় ভাইরা আমার, এই দুইজন নবী যখন বললেন পরকালে কিন্তু আমাদেরকে দায়ী করা যাবে, পরকালে দায়ী করা যাবে না, আমরা চলে যাই ওই অ্যান্টাকিয়া শহরের ক্ষমতাসীন লোকেরা, কারণ ক্ষমতায় থাকলে তো অনেক বাহিনী থাকে। কথা বলেন ঠিক কিনা? অস্ত্র সব নিজের পক্ষে, অন্যের পক্ষে, অন্যের দিকে সব অস্ত্র তাক করা। কথা বলেন ঠিক কিনা? সব অস্ত্র অন্যের দিকে। এবার আপনারা বলেন, আমার হাতে আপনার হাতে আঙ্গুল কয়টা? কয়টা? একটা আঙ্গুল আপনি অন্যের দিকে ইশারা করলেন, আপনার নিজের দিকে আর কয়টা থাকে? কথা কয় না? তার মানে হলো একটা আঙ্গুল ইশারা করে অন্যের দিকে তুমি তাক করলা, জোর করলা, জুলুম করলা, অপমান করলা, তোমার দিকে আরো 4টা আছে। কিয়ামতে হাশরের ময়দানে কমপক্ষে আরো 4 গুণ শাস্তি তোমারে ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা নিজের হাতেই প্রমাণ আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, নবীদের সামনে দিয়ে ব্যারিকেড দিল, দিয়ে বলল, নবীরা বলল, কেন ব্যারিকেড দাও? আমরা তো তোমাদেরকে বাধ্য করি নাই, আমরা তো তোমাদেরকে কালেমা গ্রহণ করতে বাধ্য করি নাই, মুসলমান হইতে বাধ্য করি নাই, কেন তোমরা আমাদেরকে ব্যারিকেড দিলাম? এবার তারা জবাব দিল, কি জবাব দিল দেখেন? 3টা দোষ দিল নবীদের। জোরে কোন কয়টা? 3টা দোষ দিল, ডাইরেক্ট কোরআনের আয়াত। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইন লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। প্রিয় ভাইরা আমার, তারা নবীদেরকে 3টা দোষ ধরলো। কয়টা? 3টা দোষ ধরলো। 1 নম্বর হলো ইন্না তাতায়্যারনা বিকুম, ও নবীরা আমরা তোমাদেরকে বড় কুলক্ষণ মনে করি। নবীরা কুলক্ষণ হতে পারে নাকি শুভ লক্ষণ? তাফসীরে দুরুল মানসুরের ভিতরে আছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন যে তাফসীরটা কওমি মাদ্রাসায় পড়ায়, আলিয়া মাদ্রাসায়ও পড়ানো হয়। এই তাফসীরের ভিতরে আছে, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে নবীদের সঙ্গে বেয়াদবি করার কারণে আকাশ থেকে বৃষ্টি নাজিল হওয়া বন্ধ। তারপরে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, 10 টাকা, 15 টাকা, 20 টাকা কেজির পেঁয়াজ 120 টাকা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। প্রিয় ভাইরা, এরপরে আকাশ থেকে বৃষ্টি নাজিল হওয়া বন্ধ হয়ে গেছে। তারপরে নবীদেরকে তারা বলল, ও নবীরা তোমরা বড় কুলক্ষণ। এবার আপনারা বলেন, নবীদের কারণে এগুলি বন্ধ হয়েছে না নবীদের সঙ্গে বেয়াদবি করার কারণে এগুলি হয়েছে? সেটা বলেন না কিসের কারণে? তাহলে বর্তমান দুনিয়ায় যত জিনিসের দাম বাড়ে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, তাইলে বুঝতে হবে। প্রিয় ভাইরা আমার, সবাই একটা সালাম দিয়ে যান না? সালামু আলাইকুম বলেন। প্রিয় ভাইরা আমার, চেয়ারম্যান সাহেব একটা সালাম দিয়ে যাবে, আপনাদের অনেকক্ষণ বসে আছে, আপনারা অন্তত একটা সালাম হতো পাওনা আছেন। কোথাও কোন একটা সালাম পাওনা আছেন নাকি নাই? প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, অন্তত চেয়ারম্যান সাহেবের থেকে একটা সালাম রাখবো, রাজি আছেন নাকি নাই? একটা সালাম দেন ভাইজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকিবাতুল মুত্তাকিন। আসসালাতু আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অনেক দূর থেকে এসেছি, আমি সারাটা দিন পরিশ্রমে আছি, ওদিকে একটা জালসায় ছিলাম, আমাদের এখানে আসতে পেরেছি। আল্লাহ তাআলা তিনি ইসলামিক জালসায় আসার তৌফিক দিলেন। আল্লাহ তাআলার প্রতি সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, দুজাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন আহমদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
সুন্দর বয়ান হচ্ছে, শুনতে খুব ভালো লাগছে। রাত্রি 12টা বাজে, আমি আরো জালসার থেকে এসেছি, তো এখানে এসেছি। আমার মজিবুর ভাই আপনারা দাওয়াত করেছেন, আমার সভাপতি মহোদয় আসাদুজ্জামান আসাদ ভাই তো আসেনি, উনি ঢাকায় আছেন। একটা কথা শুধু বলে যাই ভাই, কুল্লি নাফসি যাকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা জীবকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে, কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যারা আছে সবাইকে কোরআনের জন্য কবুল করুন বলে আমিন। চেয়ারম্যান সাহেব রাজি আছেন নাকি নাই? কোরআনের খেদমত করতে রাজি আছেন নাকি নাই? আল্লাহ কবুল করুন বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই জাতীয় কথা শুনলে আমাদের মনটা খারাপ লাগে না, ভালো লাগে? আপনাদের ভালো লাগছে নাকি নাই? প্রিয় ভাইয়েরা আমার, এবার নবীদেরকে দায়ী করা হলো, দোষী করা হলো। আসলে কি নবীরা দায়ী না ওরা দায়ী? যেরকম দায়ী কারা? দায়ী হলো ওরা, ওদের বেয়াদবির কারণে এগুলি বন্ধ হয়েছে। এবার দায়ী করলো কারে? নবীদেরকে। এটা হলো 1 নম্বর দায়ী। 2 নম্বর হলো লাইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম। ও নবীরা, যদি তোমরা কালেমার দাওয়াত দেওয়া বন্ধ না করো, তাহলে তোমাদেরকে পাথর মেরে হত্যা করে ফেলবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা 2 নম্বর। 3 নম্বরে হলো ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম। আর আমাদের পক্ষ থেকে কঠিন রিমান্ড দিয়া দেব। ওই রিমান্ড 2500 বছর আগে ছিল, বর্তমানে বোধহয় ওলামায়ে কেরামের বিরুদ্ধে রিমান্ড নাই। কথা বলেন না, আছে নাকি নাই? এই জন্য আমরা দেখতে পাই নিরপরাধী কোরআনের পাখির বিরুদ্ধে একাধারে 46 দিন পর্যন্ত রিমান্ড ছিল নাকি ছিল না? কিয়ামতের দিন বিচার হবে নাকি হবে না? প্রিয় ভাইয়েরা আমার, এবার নবীদেরকে দায়ী করা হলো। কি করা হলো? দায়ী করা হলো, দোষী করা হলো, কুলক্ষণ বলা হলো। এবার নবীরা জবাব দিলেন, ক্বালু তাইরুকুম মাকুম আইন যুকিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। সুবহানাল্লাহ বলেন। এবার নবীরা জবাব দিল, তাইরুকুম মাকুম, তোমাদের কুলক্ষণ তোমাদের সাথে, তোমরাই হইলা কুলক্ষণ। তোমাদের কারণে জিনিসপত্রের দাম বাড়ে, তোমাদের কারণে বৃষ্টি বন্ধ হয়, তোমাদের কারণে সাধারণ মানুষ না খায়া মরে, তোমাদের কারণে জায়গায় জায়গায় লাশ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? নবীরা এটা বলল, বরং তোমরাই হইলে আসল কুলক্ষণ। কোন পয়গাম্বর, কোন আল্লাহওয়ালা কখনো দেশ এবং জাতির জন্য কুলক্ষণ হইতে পারে? জোরে কর না পারে? কুলক্ষণ তো হইতে পারে না। নবীরা যখন এই কথা বলল, প্রিয় ভাইরা আমার, সব দোষ দিয়ে দেয় আলেমদেরকে। বর্তমান দুনিয়ার সব দোষ মুসলমানদের। কথা বলেন ঠিক কিনা? কারণ মসজিদে ইমামতি চাকরি করে, ইমাম সাহেব হুজুর জোরে হাঁটলেও দোষ। কথা কয় না? আস্তে হাঁটলেও দোষ। যদি ইমাম সাহেব হুজুর আস্তে আস্তে হাঁটে, তখন স্যাংরারা কি কয়? কথা বলেন, কি বলে? হুজুর মনে হয় আজকে দাওয়াতে গিয়া জন্মের খাওয়া খাইছে বিনা পয়সায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মোটে হুজুর হাঁটতেই পারে না। আবার যখন হুজুর জোরে জোরে হাঁটে, তখন কি বলে? এখনো খায় নাই, সামনে দাওয়াত। কথা বলেন ঠিক কিনা? তাহলে বেশি জোরে হাঁটলো দোষ, আস্তে হাঁটলো যত দোষ, নন্দ ঘোষ। কথা কন ঠিক কিনা? আপনাদের এলাকায় একটা কথা আছে কিনা, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। এই কথাটা কি আপনাদের রাজশাহীতে চলে? কিভাবে বলেন আপনারা একটু বলেন তো, আপনারা কি বলেন? পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। এবার সব দোষ পাগলের আর ছাগলের। কথা কন ঠিক কিনা? আচ্ছা, আবার পাগলের তো সব কিছু বলে। পাগলে কি কোনোদিন সুদ খাইতে বলছে, ঘুষ খেতে বলেছে, জুয়া খেলতে বলেছে, ইয়া বাবা খাইতে বলেছে? তাহলে পাগলে তো এগুলি বলে না। তো আপনারা যে বলেন পাগলে সব বলে, তাহলে বোঝা গেল পাগলের উপরে দোষ চাপাইয়া আসল দোষীকে, আসল খুনিকে বাঁচাইয়া দেওয়া, এই রাজনীতি বর্তমানে আছে নাকি নাই? আরেকটা বলেন, ছাগলে কিনা খায়। এই যে আচ্ছা, এবার আপনারা বলেন, ছাগলে কি, আপনাদের এলাকার ছাগলগুলি কি সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, জুয়া খায়, গাঁজা খায়? গাঁজা খায়, রাস্তার ইট সিমেন্ট বালি কংক্রিট এগুলি ছাগলে খায়। এবার আপনাদের এলাকায় একটা ছাগলের নাম বলেন, যেই ছাগলে রডের পরিবর্তে বাঁশ দেয়। প্রিয় ভাইরা আমার, কোন ছাগলে এই কাম করে? কোন ছাগলে এই কাম করে?
আসল চার পায়া ছাগল এই কাম করে না, এবার দু পায়া ছাগলগুলো ছাগলের চাইতে আরো খারাপ। রডের পরিবর্তে আইক্যাওয়ালা বাঁশ আছে নাকি না? রাগ করতেছেন আপনারা? হঠাৎ করে দেখলাম রডের পরিবর্তে বাঁশ স্কুলের পিলারের ভিতর দিয়া। এই পোলাপান তোমরা দেখো নাই? সেঙ্গেরা বলো, দেখছে নাকি? দেখো নাই? পিলারের ভিতর দিয়া গাছ, পিলারের ভিতর দিয়া রডের পরিবর্তে বাঁশ। বাঁশটা এবার দুইটা পাতা লইয়া জিন্দা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি মনে মনে চিন্তা করলাম, রে বাঁশ, রে বাঁশ, জিন্দা হইলি কেন? জিন্দা হওয়ার জায়গা পাইলি না। একবার ইট সিমেন্ট রড শক্ত পিলারের ভিতর দিয়া কিভাবে পাতা লইয়া জিন্দা হইলা তুমি? কি ঠেকা পড়ছিল তোমার জিন্দা হওয়ার? বাঁশের সঙ্গে মনে মনে কথা বললাম। এবার বাঁশ আমাকে তিনটা জবাব দিল। জোরে কর না কয়টা? জোরে বলে না কয়টা? তিনটা জবাব দিল আমার। এক নম্বর জবাব শুনতে রাজি আছেন? জবাব দিল, হুজুর, আমি মাটির মধ্যে আমার জন্ম হয়, আমি হই, কিন্তু এই পিলারের ভিতর দিয়া কেন আমি জিন্দা হইলাম? ওই যদি আমি জিন্দা না হইতাম তাহলে সারা দুনিয়ার মানুষ মনে করত আমি রড। কথা বলেন ঠিক কিনা? ভিতরে পড়ে থাকতাম, সারা দুনিয়ার মানুষেরা মনে করতো আমি রড, কিন্তু আমি যে রড না, আমি যে আইক্যাওয়ালা বেম্বু, এটা পরিচয় দেওয়ার জন্য দুই পাতা নিয়ে বেরিয়ে গেলাম। আল্লাহু আকবার বলা যায় না? বাইরে হইছে না? বাইরে হয় নাই? এক নাম্বার। দুই নম্বরে বাস আমাকে বলল, যদি আমি দুইটা পাতা লইয়া জিন্দা যদি না হইতাম পিলারের, শক্ত পিলারের ভিতর দিয়া যদি আমি জিন্দা না হইতাম, তাহলে সারা দুনিয়ার মানুষেরা মনে করত সব আল্লাহর ওলি পিলারের ভিতরে রড আছে। এই যারা আমাকে রডের পরিবর্তে যারা বাস দিয়েছে, ওই মানুষগুলিকে সারা দুনিয়ার মানুষেরা আল্লাহর ওলি বলতো। কথা বলেন ঠিক কিনা? ওরা যে কোন আল্লাহর ওলি ওইটা বুঝাবার জন্য দুই পাতা নিয়ে জিন্দা হয়ে গেলাম। কথা কোন ঠিক কিনা? এটা গেলে দুই নম্বর পরিচয়। তিন নম্বর পরিচয় জানার দরকার আছে নাকি নাই? তিন নম্বর পরিচয় হলো, পিলারের ভিতর থেকে রড যদি জিন্দা হইয়া সাক্ষী দিতে পারে এই লোকগুলি খারাপ। কথা কোন ঠিক কিনা? তাহলে আজ থেকে 40 বছর, 50 বছর, 100 বছর পরে হলো এই মাটি, এই আকাশ, এই জমিন, এই আদালত, এই দেয়াল সাক্ষী দিবে আল্লাহর কোরআনের পাখিরা ছিল নির্দোষ। কথা বলেন ঠিক কিনা? তার প্রমাণ কিন্তু এই বাসে দিয়ে গেল। প্রিয় ভাইয়েরা আমার, এবার নবীদেরকে দায়ী করা হলো, দোষী করা হলো। এবার বলেন তো দেখি, আপনাদের এলাকায় সামাজিক ভাবেও কিছু কুলক্ষণ আছে নাকি নাই? কথা কন না, আছে নাকি নাই? কলা খাইছেন কারা কারা? তারা হাত তোলেন। আপনি কলা খান নাই? আপনি কলা খাইছেন, হাত তোলেন না কেন? যারা যারা কলা খাইছেন তারা হাত তোলেন। আমি কলা খাওয়ানো কিন্তু উদ্দেশ্য না, হুজুরে কলা খায় নাই, আজকে কলা কিনা চাইটা খাওয়াবেন। কয়টা? প্রিয় ভাইরা আমার, কলা যারা খাইছেন, দুইটা কলা একসাথে লাইগা থাকে, দেখছেন নাকি দেখেন নাই? ওই কলার নাম কি? কি কলা? জামা কলা। কেউ বলে জামা কলা, কেউ বলে জোড়া কলা। আমার জন্মস্থান হইল কুমিল্লা জেলায়, ওই এলাকার মানুষেরা বলে জট কলা। কি কলা? জট কলা। দুইটা একসাথে লাগে, মাঝে মাঝে তিনটা, মাঝে মাঝে চারটা, মাঝে মাঝে 5টা পর্যন্ত আমি নিজে পাইছি। প্রিয় ভাইরা আমার, এই জামা কলা, আপনাদের এলাকায় জামা কলা, জাওয়া কলা, এই জাওয়া কলার কাউয়া কলা যা বলেন, এই জাওয়া কলা যখন বাজার থেকে যখন কিনে আনে, মানুষকে কিনতে চায় না, যদিও ঘরে কিনে এনে রেখে দেয়। এবার আবার বলে যে প্রয়োজনে ছেলেদেরকে খাওয়াইবা, মেয়েদেরকে। এটা আপনাদের এলাকায় আছে নাকি নাই? মেয়েদেরকে এই জাওয়া কলা খাওয়ানো যাবে না। কেন হবে না? কারণ মেয়েদের যদি বিয়ে শাদী হয় তাহলে বাচ্চা হইব জোড়া জোড়া, যমজ বাচ্চা হবে। এরকম একটা কথা আপনাদের এলাকায় আছে নাকি নাই? এবার আপনারা বলেন, কলার আব্বার ক্ষমতা আছে সন্তান দেওয়ার? সন্তান দেওয়ার মালিককে, না দেওয়ার মালিককে? যাকে খুশি
ছেলে সন্তান দান করি, মেয়ে সন্তান দান করি, যাকে খুশি ছেলে সন্তান দান করি, যাকে খুশি ছেলেও দেই মেয়েও দেই, আর যাকে খুশি আমি কিছুই দেই না। দেওয়া না দেওয়ার মালিককে। প্রিয় ভাইরা আমার, আমার ব্যাপারটা একটু ভিন্ন। আমি যখন বাজারে কলা কিনতে যাই, যাইয়া দেখি কোন জায়গায় যাওয়া কলা বেশি। কোন আপনিও তাই করেন? দেখেন লোক আছে, আমার পার্টির লোক পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ কর না। প্রিয় ভাইরা আমার, যাইয়া দেখি কোনটার ভিতরে যাওয়া কলা বেশি আছে। কারণ যাওয়া কলা যদি 5টা এক জায়গায় থাকে, টাকা দেবো কয়টা? কলা খাইবো কয়টা? সুবহানাল্লাহ কয় না? প্রিয় ভাইরা, এই জন্য আজকে যেই যাওয়া কলার ফজিলত বর্ণনা করলাম, যদি কোনো কলা ব্যাপারী এখানে শুনে থাকে, আগামীকাল থেকে আপনাদের বাজারে যাওয়া কলার দাম বাড়ার সম্ভাবনা আছে নাকি নাই? কথা কন্যা আছে নাকি নাই? আল্লাহ হাদায়াত নসিব করুন বলে আমিন। বর্তমানে তো পরীক্ষা চলতেছে। কি পরীক্ষা? এসএসসি দাখিল পরীক্ষা চলতেছে। ছেলে বলতেছে, মেয়ে বলতেছে, আম্মু পরীক্ষা দিতে যাবো, 2টা ডিম সিদ্ধ করে দাও। আম্মু কি কয়? কি বলে? আম্মু বলে, বাবা ও মা, পরীক্ষা দিতে গেলে ডিম খাইতে নাই। ছেলে বলে, মা ডিম খাইয়ে পরীক্ষা দিতে গেলে কি হবে? কয় না, ডিম খাইতে নাই, তুই এগুলি বুঝবি না। কয় না আম্মু, বলো কি হবে? কয় শুনছি মুরব্বীরা বলে পরীক্ষা দিতে গেলে যদি ডিম খাইয়ে পরীক্ষা দিতে যায়, তাহলে নাকি পরীক্ষার খাতায় বড় বড় 2টা ঘোড়ার ডিম পায়। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমার জীবনে যতবার পরীক্ষা দিতে গিয়েছি, ডিম খাওয়ার চেষ্টা করেছি। কেন ডিম খাওয়ার চেষ্টা করেছি? ডিম খেলে ব্রেন বাড়ে না কমে? কথা বলে না, বাড়ে না কমে? প্রিয় ভাইরা আমার, এই জন্য ডিমের বাবার ক্ষমতা আছে পরীক্ষায় পাস করা বা ফেল করাবার। তাহলে ক্ষমতার মালিক যিনি, তিনি কে? তাহলে এরকম কুলক্ষণগুলো সমাজে রাখা যাবে না। এগুলি ছোট শিরিক। ছোট শিরিক হইল কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। ছোট শিরিকে আমল নষ্ট করে, আর বড় শিরিক যেগুলি, এগুলি ঈমান নষ্ট করে ফেলে, ঈমান থেকে, মুসলমান থেকে খারিজ করে দেয়। ধরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার নবীদেরকে বলা হলো কুলক্ষণ। ভালো করে খেয়াল করেন। ওই কাঠমিস্ত্রি ছিল কয়জন, মনে আছে কিনা? এই কাঠমিস্ত্রির ভূমিকাটা এখন দেখেন, সে কি কামটা করলো। এরপরে বয়ান শেষ। প্রিয় ভাইরা আমার, নবীদেরকে বলা হলো তোমরা বড় কুলক্ষণ, তোমরা দেশ এবং জাতি উন্নতির অন্তরায়, তোমাদেরকে মেরে ফেলবো, তোমরা দাওয়াত বন্ধ করো, তোমাদেরকে হত্যা করে ফেলবো। এবার আবার বলা হলো তোমাদেরকে রিমান্ড দেব। বলছে নাকি বলে নাই? প্রিয় ভাইরা আমার, এরপরে বললো তোমরা মিথ্যু। এইভাবে করে নবীদেরকে ব্যারিকেড দিয়ে আটকাইয়া গালিগাল দেওয়া হচ্ছিল, অপমান করা হচ্ছিল। এই খবরটা চলে গেছে ওই পাহাড়ের গুহায় সেজদায় রত ওই কাঠমিস্ত্রির কাছে। কাঠমিস্ত্রি কয়জন? একজন হলেও প্রতিবাদ আছে নাকি নাই? আল্লাহর কোরআন প্রয়োজনে আমরা প্রয়োজনে জীবন দিয়ে দেব। কারণ এমনিও তো জীবন দেওয়া লাগবে, এমনিও তো মরা লাগবে। লাগবে নাকি লাগবে না? কথা কন। এই জন্য বলি, বিড়ালের মতো 500 বছর পয়সা কোনো লাভ নাই, সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়া 1 ঘন্টা বাঁচতে চাই। প্রিয় ভাইরা আমার, এই জন্য আজকের তাফসীর থেকে কি বুঝলেন? বয়ান তো শেষ। কি বুঝলেন? দিন ইসলামের প্রয়োজনে একজন হইলেও যদি তোমার ডাক শুনে কেউ না আসে, তবে রাজি আছেন কিনা? তবে একা একাই 100 ভূমিকা পালন করতে হবে। সূরা ইয়াসিন তার প্রমাণ। ঠিক কিনা বলেন? একা একা প্রতিবাদ করতে হবে, সূরা ইয়াসিন তার প্রমাণ। প্রিয় ভাইরা আমার, এবার মানুষ যখন মারা যায়, আমরা মরবো নাকি মরবো না? মানুষ যখন মারা যায়, এমনি আমার ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা, আছে নাকি নাই? আছে নাকি নাই? এবার বলেন, মানুষ যখন মারা যায় 2 ফেরেশতা কই যায়? অনেক খুঁজলাম, কয়েকটা কিতাবে খুঁজলাম, খুঁজতে খুঁজতে গিয়া একটা কিতাবের সর্বশেষ হাদিসটা পেয়ে গেছে। প্রিয় ভাইয়ের আমার, এই হাদিস আরেকদিন বলবো, সময় পাইলে ইনশাআল্লাহ। আজকে না বলা দরকার আছে এটা, আজকে না, অনেক রাত্রে হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, ফেরেশতা কয়জন? ডান কাঁধে একজন, এটা সওয়াব লেখে, বাম কাঁধে একজন, ওইটা কি লেখে? গুনাহ লেখে। প্রিয় ভাইয়েরা আমার,
আর সব সময় আমাদের ডান পাশে 10 জন ফেরেশতা আছে, রাতে 10 জন, দিনে 10 জন। সুবহানাল্লাহ বলেন। রহমতের ফেরেশতা, রাতে 10 জন, দিনে 10 জন। এই জন্য নবীজি বলেছেন, থুতু যখন তোমরা ফেলবা ডানে ফেলিও না, বামে ফেলো, কারণ ডানে ফেরেশতা, বামে শয়তান। কথা বলেন ঠিক কিনা? এবার মানুষ যখন মারা যায়, দুই ফেরেশতা কই যায়, কোথায় যায়? অনেক খুঁজলাম, খুঁজতে খুঁজতে গিয়া শরহুস সুদুরলি হাওয়ালুল কুবুর নামক কিতাবে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মানুষরা যখন মারা যায় তখন এই দুই ফেরেশতা আমলনামা ভাঁজ করে ফেলে। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এই ফেরেশতারা আমলনামা ভাঁজ করিও না। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, লোকটা তো মারা গেছে, সওয়াব বা গুনাহ করার কোনো শক্তি তার নাই, তো আমলনামা ভাঁজ করব না কেন? বাস করে ফেলি। আল্লাহ বলেন, না, এখনো তাকে দাফন করা। জানাজা হয় নাই, দাফন এখনো হয় নাই। ওই যে অন্তত দাফনের আগ পর্যন্ত তার এলাকায় ঘুরো, ঘুরে ঘুরে দেখো ওই ব্যক্তি সম্পর্কে কি ভালো কথা বলা হয়। ভালো কথাগুলো ডান কাদের ফেরেশতা আমলনামায় লিখবে। সুবহানাল্লাহ বলে। আর ঘুরে ঘুরে দেখো কি খারাপ কথা বলা হয়, খারাপ কথাগুলো বাম কাদের ফেরেশতায় আমলনামায় লিখে ফেলবে, গুনাহের জায়গায় লিখে ফেলবে, এটা লিখে ফেলবে। এবার লোকটাকে যখন কবরে দেওয়া হলো, কবর দেওয়ার পর এবার ফেরেশতাদের লেখালেখি বন্ধ হয়ে গেছে। এবার দুইজন ফেরেশতা আমলনামা উঠাই বলে, ও আল্লাহ, যা যা বলেছিলা সব তো লেখলাম। এই জন্য নবীজি বলেছেন, উজকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা তোমাদের মৃত মানুষদের ভালো কথা বলিও, খারাপগুলি উল্লেখ করো না, কারণ উল্লেখ করলে ফেরেশতারা লিখে ফেলে। এই জন্য মরা মানুষের খারাপ কথা আমরা উচ্চারণ করবো না, ভালোগুলি বলবো। রাজি আছেন নাকি নাই? প্রিয় ভাইরা আমার, এরপরে ফেরেশতা যখন আমলনামা গুটাই ফেলে, আল্লাহ পাক বলেন, দাফন তো হয়ে গেছে। কয়, যাহা দাফন হয়ে গেছে। এবার আমলনামা গুটাই ফেললাম, গুটাই এবার দুইজন ফেরেশতা আমলনামা ভাঁজ করে বলে, ও আল্লাহ, ডিউটি তো শেষ, লোকটা তো কবরস্থ করা হইল, আমাদের দায়িত্ব পালন শেষ। ও আল্লাহ, অনুমতি দাও, আকাশে যাই। এবার রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, আকাশে যাওয়ার কোনো দরকার নাই, কারণ আকাশের মধ্যে ফেরেশতার কোনো অভাব। সুবহানাল্লাহ। ও আল্লাহ, তাইলে কি করব? কই, জমিনে থাকো। কোথায় থাকবো? আমার ইমানদার বান্দা, আমার ইমানদার বান্দি, যাকে দাফন করা হয়েছে কবরের ভিতরে, আমার ইমানদার বান্দার বান্দি, তোমরা যে ডানে আর বামে ছিলা, এবার আমার ইমানদার বান্দা বান্দি কবরের ডানে আর বামে দুইজন দাঁড়ায় থাকো। আল্লাহু আকবার। বাসা যাইয়া প্রিয় ভাইরা আমার, ফেরেশতারা ডাক দিয়ে বলে, রাব্বুল আলামিন, কতক্ষণ দাঁড়ায় থাকবো বলো? রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আমার এই ইমানদার বান্দা বান্দির ডানে আর বামে দুইজন দাঁড়াইয়া থাকো, কিয়ামত পর্যন্ত দাঁড়াইয়া থাকো। ও আল্লাহ, দাঁড়াইয়া কি করব? কাজ কি? এখন তো তার সওয়াব নাই, গুনাহ নাই। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, দাঁড়াইয়া ডানে আর বামে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আমার এই ইমানদার বান্দা বান্দির জন্য আমার কাছে দোয়া করতে থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জীবনে একবার হইলো নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া এই সালাম দেওয়ার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। প্রিয় ভাইরা, আজকে যে বয়ান শুনলেন, নামাজ না পড়লেও চলবে, রাজি আছেন নাকি নাই? রোজা না রাখলেও চলবে। দোয়াটা করি, আল্লাহুম্মা, সকলে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সামনে রমজান মাস আসতেছে, সবাই যার যার হাত, দানের হাত খুলবেন। কারা কারা রমজানে দান করবেন? কারা কারা হাত তোলেন? কম বেশি দান করবেন কারা কারা? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন।
আরো জোরে বলি না আমিন। প্রিয় ভাইরা হাত নামান। এবার রমজান মুবারকে কারা কারা মাঝে মাঝে মিথ্যা কথা বলবেন হাত তোলেন। যে একজন হাত বুঝে নাই বোধহয়। প্রিয় ভাইরা আমার, রমজান মাসে কইছে মাথা চুলকাইছে হাত তুলে নাই। প্রিয় ভাইরা আমার, মিথ্যা কথা মাঝে মাঝে বললে অসুবিধা আছে। প্রিয় ভাইরা, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, তবে ঘুষ একটা অনুমতি আছে সহনীয় মাত্রায় খাওয়ার ব্যাপারে। আল্লাহ মাফ করুন বলি আমিন। আরো জোরে বলি না আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা এই সময় মিথ্যা, সুদ, ঘুষ, মদ, জুয়া, কাটাকাটি, মারামারি, হানাহানি, সমাজে সব দলের লোক থাকবে, ভালো করে বুঝেন। কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জামাত ইসলামী করবে, কেউ তাবলিগ জামাত করবে, কেউ এই পিসাবের হুজুরের মুরিদ, কেউ আরেক পিসাবের হুজুরের মুরিদ। কিন্তু মসজিদে যখন ঢুকে তখন পরিচয় একটা মুসলমান। ঠিক না বলেন? মসজিদে ঢুকবেন, পরিচয় কয়টা? একটা। মসজিদে ঢুকার পরে যেরকম এক পরিচয় ঢুকেন, মসজিদের বাইরেও এক পরিচয় থাকতে কারা কারা রাজি আছেন হাত তোলেন। রাজি আছেন নাকি নাই? আল্লাহ কবুল করুন বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আজকে ফেব্রুয়ারি কয় তারিখ? এখনো কি 27 আসে না 28 বানাইছেন আপনারা? আপনারা দাওয়াত দিচ্ছেন কিন্তু 27 খাটাইছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে একদিনের দাওয়াত দিয়ে কয়দিন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ কবুল করুন বলি আমিন। আরো জোরে বলি না আমিন। এবার যার যার মোবাইলের দিকে তাকায় দেখেন 27 না 28? এই যে আমার না 28। প্রিয় ভাইরা আমার, আল্লাহ কবুল করুক। আপনাদের সাথে নতুন আসছি তো, এই রাজশাহী জেলায় আমি আর কখনো আসি নাই। এটা নতুন আসছি, আপনারা রাগ করেন নাই তো? প্রিয় ভাইরা আমার, 9টা বাজে যদি আমরা আসতে পারতাম তাহলে অনেক কথা আরো বলতে পারতাম। সারা সবসময় কি এরকমই করবেন নাকি? আল্লাহ কবুল করুন বলি আমিন। প্রিয় ভাইরা, মা বোন যারা আছে, মা বোনদের জন্য একটা কথা বলি। 5 ওয়াক্ত নামাজ, বলেন 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, পর্দা পুশিদা, স্বামীর খেদমত, কয়টা হইল? আবার 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, পর্দা পুশিদা, স্বামীর খেদমত, কয়টা হইল? 4টা। এই 4টা কাজ যে সকল মহিলারা করবে, নবীজি বলেছেন কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক ওই মহিলাদের জন্য 8টা বেহেশত দান করবেন। ধরে বলেন না কয়টা? প্রিয় ভাইরা আমার, আর যাদের মুখে দাড়ি নাই তারা রমজান উপলক্ষে দাড়ি রাখবেন ইনশাআল্লাহ। হাত তোলেন। কারা কারা হাত তোলেন? হাত তোলেন। রমজান উপলক্ষে দাড়ি রাখবেন। কারণ দাড়ির কথা আমি কেন বলি? কারণ দাড়িটা এমন একটা সুন্নত। এই যদি আমি এখন মারা যাই, টুপিটা কবরে দেবে, জুব্বা দেবে, পাগড়ি দেবে, দেবে দেবে দেবে, কিন্তু দাড়িটা, সুবহানাল্লাহ বলেন, আমার কবরে কিন্তু নবীর সুন্নতে দাড়িটা যাবে। রাখা হইলো ওয়াজিব। রমজান উপলক্ষে রাখবেন নাকি রাখবেন না? আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। তারপরে একটা মেসওয়াক আছে না আপনাদের এলাকায়? হ্যাঁ, ওই যে গাছের ডালা দিয়া মেসওয়াক, আপনারা কি বলেন? দাঁতন বলেন, মেসওয়াক বলেন, এটা রাখবেন একটা পকেটে। রাজি আছেন নাকি নাই? ওই যে একজন মেসওয়াক লিয়ে রাখছে, হুজুর এই যে আমার আছে, সুবহানাল্লাহ কর না। মেসওয়াক রাখবেন, দাঁত মাজবেন, দাঁতের অর্ধেক রূপ ভালো হয়ে যাবে, আরো বেশি ভালো হয়ে যাবে, দুর্গন্ধ দূর হয়ে যাবে, সুবহানাল্লাহ কর। প্রিয় ভাইরা আমার, মেসওয়াক কেন বলি? জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম গেল জিহাদ করার জন্য। হযরত জিবরাইল দৌড়ে আসলো, আয়েশা বলল ইয়া রাসূলুল্লাহ সবাইকে মেসওয়াক করতে বলেন। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ জিহাদের ময়দানে ঢাল তলোয়ার তরবারে নিয়ে আসছি, মেসওয়াক পানি নেই। জিহাদের ময়দানে কেউ মেসওয়াক নিয়ে যায়? এবার নবীজি ঘোষণা দিলেন, সাহাবীরা সবাই মেসওয়াক করো, হুকুম কার? মেসওয়াক পাবে কোথায়? কয়েকজন বললো খেজুর গাছের মাথায় উঠো। খেজুর গাছের মাথায় উঠলো, খেজুরের ডাল, আস্ত ডাল কেটে কেটে নিচে ফেলায়। তো নিচে ফেলো, কার আগে কে নেবে? এবার আস্ত ডাল নিয়ে মেসওয়াক করা আরম্ভ করছে। সুবহানাল্লাহ বলেন। দূরের থেকে কাফের বেদিনীরা দেখলো, কি রে এগুলি, কি মুসলমান আস্ত খেজুরের ডাল খাইয়া ফেলাইতেছে, যদি আমাদেরকে পায় তাহলে 14 গোষ্ঠীর মজা বুঝাইয়া দেবে। সুবহানাল্লাহ কর। এবার মেসওয়াক করা সুন্নত পালন করার কারণে যুদ্ধ করা লাগে নাই, জিহাদ করা লাগে নাই, কাফেররা ভয়তে সব পালাইয়া গেছে। আল্লাহু আকবার বলবেন না? নবীর সুন্নত পালন করা দরকার আছে নাকি নাই? উলিয়া উলিয়ার দেশ এটা, তাই না? শাহজালাল, শাহপরান, শাহ মাকদুন, শাহ
এটা কি জানি শাহতুর খান, আবার খুলনা বাগেরহাটে আছে খান জাহান আলী রহমতুল্লাহ আলাই। উলিয়া উলিয়াদের মাধ্যমে আমরা ইসলাম পাইছি এই দেশে, কথা বলেন ঠিক না? তাদেরকে আমরা যথাযথ সম্মান করব, তাদের জন্য দোয়া করবো, আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় ভাইরা, এখন দোয়া হবে, দাঁড়ানো ভাইরা সবাই বসেন, মুনাজাত 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 মুনাজাত, দোয়া দোয়া দোয়া, দাঁড়ানো ভাই যারা আছেন সবাই বসেন, দোয়া হবে। জি আল্লাহ, এই মুরব্বী এক ভাই দোয়া চাইছে, হুজুর অনেক বয়সে বিয়ে করছি, আল্লাহ যেন সন্তানাদি দান করে, নেক্সট সন্তান দান করে, আল্লাহ কবুল করুন বলি আমিন। আরো জোরে বলি আমিন। অসুবিধা নাই, আমাদের দেশের এক মন্ত্রী, রেলমন্ত্রী, কুমিল্লা বাড়ি, হ্যাঁ বুড়া হইয়া বিয়ে করছে, ছেলে সন্তান হয়েছে না হয় নাই, দেওয়ার মালিক কে? আল্লাহ যেন বাইরে দান করে বলি আমিন। আরো জোরে বলি আমিন।